শুরুর আগে ভারতের ড্রেসিং রুমে মেহেদী হাসান মিরাজকে ডেকেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। হ্যাঁ দর্শক, ম্যাচ শুরুর আগে ভারতের ড্রেসিং রুমে কেন মেহেদী হাসান মিরাজকে ডেকেছিলেন অধিনায়ক রোহিত শর্মা? দর্শক, আমি কিংবা আপনি অথবা বাংলাদেশ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ভারত ক্রিকেট ভক্ত সকলেই জানে 2022 সালে ওয়ানডে সিরিজের কথা। কেননা 2022 সালে গড়ের মাটিতে শক্তিশালী ভারতকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরপর 2 ওয়ানডেতে ম্যাচ সেরা ইনিংস খেলে ভারতকে 2-1 ব্যবধানে সিরিজ হারে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। মেহেদী হাসান মিরাজকে তাই সবার চেয়ে ভিন্নভাবে মনে রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর সেই মনে রাখার কারণেই সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজকে ড্রেসিং রুমে ডেকে এনেছিলেন রোহিত শর্মা। বাংলাদেশ ভারতের ম্যাচে আনে মিরাজকে ডেকে এনে ঠিক কী বলেছেন রোহিত, কী পরামর্শই বা দিয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডারকে? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই বিষয়টি খোলাসা করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রোহিতের ড্রেসিং রুমে ডাকা প্রসঙ্গে মিরাজ বলেন, যখন আমি 2023 ওয়ানডে বিশ্বকাপ ভারত খেলতে যাই তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত শর্মা আমাকে অনেকগুলো কথা বলেছে, সেই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। রোহিত শর্মা বলেছিল, আমাদের ড্রেসিং রুমের দিকে তাকা, প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ, এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে সেটা কিন্তু বিদেশি কোনো কোচদের মধ্যে থাকবে না। যখন ড্রেসিং রুমে দেশি কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, তারা তোমাকে অনেক কিছু শিখাবে। একটি উদাহরণ, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দেশি কোচদের যে অনুভূতি থাকবে সেটা কিন্তু বিদেশি কোচদের মধ্যে থাকবে না, কারণ ওই বিদেশি কোচ তো ওটার মর্মই বুঝবে না। লোকাল কোচরা দলে থাকলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমাদের উচিত লোকাল কোচদের আরও উৎসাহিত দেওয়া। হ্যাঁ দর্শক, ভারতের ড্রেসিং রুমে মেহেদী হাসান মিরাজকে ডেকে রোহিত শর্মা এই কথাগুলোই বলেছিল, যে কথাগুলো এতদিন পরে মেহেদী হাসান মিরাজ প্রকাশ করেছে। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট করে।